আর মাত্র কিছুটা দিন, তারপরে আসছে কুরবানি ঈদ। তবে এই কুরবানি ঈদে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমরা গরু একদমই কিনছেন। কেন কিনছে না? এবং আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমদের এই গরু না কেনার জন্য কান্নাকাটি করছে সনাতন ধর্মের পরিবারগুলো। এখন হয়তো অনেকেই বলছেন, আপনার মাথা কি ঠিক আছে? মানে ভারতে যেখানে বেশিরভাগ পার্সনই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, সেখানে আপনি বলছেন যে সনাতন ধর্মের মানুষরা কান্নাকাটি করছে মুসলিমরা গরু না কিনাতে। কি বলছেন এগুলো? সনাতন ধর্মের মানুষদের তো খুশি হওয়ার কথা, তাহলে কেন তারা কান্নাকাটি করতে যাচ্ছে? ভিউয়ার্স আজকে বিস্তারিত সেটাই জানতে পারবে, কেন তারা কান্নাকাটি করছে। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। আজকে আমি সায়েন্স উইথ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা হচ্ছে গরু নিয়ে মহা বিপদে মোদি। গরু কিনছে না মুসলিমরা, মাথায় হাত হিন্দুদের। হ্যাঁ ভিউয়ার্স, মাথায় হাত হিন্দুদের। কেন মাথায় হাত? কেন কান্নাকাটি করছে তারা? ভিউয়ার্স, আজকের সম্পূর্ণ নিউজটা দেখলে বিস্তারিত সবকিছু জানতে পারবে এবং আমার ব্যক্তিগত মতামত অবশ্যই থাকবে। বর্তমানে যে কাজগুলো হচ্ছে এবং হিন্দুরা যে কান্নাকাটি করছে, এটা কতটা ঠিক হচ্ছে বা আসলে কি ঠিক হচ্ছে কিনা। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিই। লেটস গেট স্টার্টেড। গরু তো এখানে টোটালি বিক্রি হয় না, রাস্তার উপরে শুয়ে রয়েছে, আমাদের বকরি দেবো বলতে গাড়ি চলে যাক। এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে। কি সরকার দেখুক, আমরা মরে যাচ্ছি এখানে, আমাদের গরু তো কোনো হালে বিক্রি হয় না। বন্ধুরা, কল্পনা করুন একটি সাধারণ মুসলিম পরিবারের সকাল। বাবা তার ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছেন কোরবানির গরু কিনতে, কিন্তু তাদের চোখে ভয়, হাত কাঁপছে। কারণ তারা জানেন বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে তাদের ওপর উগ্র হিন্দু জঙ্গিরা হামলা করতে পারেন, গরু ছিনিয়ে নিতে পারেন, মারধর করতে পারেন, এমনকি পুলিশের হাতেও তুলে দিতে পারেন। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আজ পশ্চিমবঙ্গের বাস্তবতা। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে প্রথমবার ক্ষমতায় আসেন, আর এরপর থেকে মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় স্বাধীনতা চরমভাবে হুমকির মুখে ফেলে দেন তারা। বর্তমানে তারা কুরবানির উপরে এমন এমন সব শর্ত দিয়ে রেখেছে যাতে মানুষ কুরবানি দিতে না পারে। বলতে পারেন পশ্চিমবঙ্গ জুড়ে এক প্রকার কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে সেখানকার জঙ্গিবাদী হিন্দুরা। শুভেন্দু অধিকারী যখন থেকে ক্ষমতায় বসেছেন তখন থেকে তিনি গোমাতা হত্যার বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন শুরু করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শুভেন্দু কিন্তু সেই ব্যক্তি যিনি কুরবানির দিনে একাই 3 বাটি গরু মাংস খেয়েছিলেন। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এটা একদমই সত্যি কথা। মানে তিনি নিজে গরুর মাংস খেয়েছেন এবং তিনি এখন উগ্র হিন্দুত্ববাদীর যেই নাগরিকরা রয়েছেন আর কি, তাদেরকে একসাথে করে তিনি এমন একটা ভাব নিচ্ছেন যে তিনি অনেক ধর্মপ্রিয় একজন মানুষ এবং তিনি ওনার ধর্মকে টিকিয়ে রাখতে চান এবং ওনার ধর্ম যে কোনো সময় আর কি ছোট হয়ে যেতে পারে মুসলিমদের কারণে, তাই মুসলিমদের গরু জবাই করতে দেওয়া যাবে না, তাই পশ্চিমবঙ্গে এই গরু জবাই করা নিষিদ্ধ করে দিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এবং যারা গরু কিনে নিয়ে যাচ্ছে মুসলিমরা, তাদের উপর উগ্র হিন্দুত্ববাদীর যে লোকগুলো রয়েছে তারা আক্রমণ করছে, তাদের বিভিন্নভাবে হেনস্থা করছে, যার ফলে তারা ভয় পাচ্ছে গরু কিনতে, আর এই কারণেই গরু কিনছে না মুসলিমরা। তবে চলুন বাকি অংশটা দেখি। এই শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গে এক প্রকার কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে, ফলে মুসলিমরা আর গরু কিনছে না। ফলে যেসব হিন্দু গরু ব্যবসায়ীরা ছিল তারা গরু বিক্রি করতে পারছে না। গরু বিক্রি করতে না পেরে অনেকে বিষ খেতে চাইছে, অনেকে বা আত্মহত্যা করতে চাইছে। তারা বলছে তারা বিজেপিকে ভোট দিয়ে অনেক বড় ভুল করেছে, তাদের বিজেপিকে ভোট দেওয়া উচিত হয়নি। বর্তমানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 1 লাখেরও বেশি হিন্দু পরিবার রয়েছে যারা গরু লালন পালন করে এবং এই গরু বিক্রি করেই তারা জীবনযাপন করে থাকে। আজ তারা হুমকির মুখে পড়ে গেছে।
তারা কোথাও গরু বিক্রি করতে পারছে না। এমনকি ভারতীয় মুসলিমরা অনেক সময় হিন্দুদের কাছ থেকে গরু ক্রয় করছে না, ফলে তারা গরুও বিক্রি করতে পারছে না। আর এতে করে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গরু বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকে। আবার অনেক হিন্দু পরিবার তো ঋণ করে এইসব গরু লালন পালন করেছে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে তা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। তাদের টার্গেট ছিল কুরবানি ঈদে তারা গরু বিক্রি করে লাভ করবে। কিন্তু শুভেন্দু অধিকারী পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গরু নিষিদ্ধ করার কারণে তারা আর গরু বিক্রি করতে পারছে না, ফলে তারা দোকানের ঋণও আর পরিশোধ করতে পারছে না। তাদেরকে এই গরুগুলো রাস্তায় ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ দেখছে না। যে ভারতীয় হিন্দুরা মুসলমানদের ক্ষতি করার জন্য কুরবানি নিষিদ্ধ করেছে, আজ তারা মুসলিমদের বিপদে ফেলতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে গেছে। আজ মুসলিমরা গরু না কেনার কারণে ভারতীয় হিন্দুরা গরু বিক্রি করতে পারছে না। তারা জোরে জোরে কান্নাকাটি করছে এবং তারা কেন যে বিজেপিকে ভোট দিয়েছে সেটা নিয়ে আফসোস করছে। আসলে এর পিছনে শুভেন্দুর অনেক বড় গোপন ষড়যন্ত্র রয়েছে। আপনারা হয়তো জানেন যে গরুর মাংস রপ্তানিতে ভারত কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। অর্থাৎ ভারত নিজ দেশে মুসলিমদের উপর অত্যাচার করলেও তারা কিন্তু গোপনে ব্যাপক হারে গরু ধরে নিয়ে গিয়ে জবাই করে তার মাংস কিন্তু বিদেশে ঠিকই বিক্রি করছে। আর এই শুভেন্দু অধিকারী কিন্তু সে নিজেও গরুর মাংস খায়, কিন্তু মুসলিমদেরকে গরুর মাংস খেতে দেবে না বিধায় তারা এরকম নিয়ম আরোপ করেছে। আর এই গরু বিক্রি না হওয়ার কারণে এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন রাজ্যের বহু হিন্দু গোখামারি। এখন তারা গরু কি করবে, কোথায় বিক্রি করবে, কিভাবে তারা ঋণ পরিশোধ করবে, তা তারা কোনো কিছুই বুঝতে পারছে না। আগে কিন্তু ভারতীয় গরু ব্যবসায়ীরা বাংলাদেশে কোরবানির সময় গরু পাঠাতো এবং তারা ব্যাপক হারে অর্থ লাভ করত। কিন্তু বর্তমানে বাংলাদেশও আর ভারতের কাছ থেকে গরু কিনছে না। সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তখন একবার ধরা খেয়েছিল ভারতীয় হিন্দুরা। আর এবার পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গোমাংস খাওয়া নিষিদ্ধ করার কারণে এবং কোরবানি নিষিদ্ধ করে দেওয়ার কারণে ভারতীয় হিন্দুরা বিশাল বড় বিপদে পড়েছে। তারা এখন আর গরু বিক্রি করতে পারছে না। আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, দেখতে পেরেছেন। রিসেন্টলি পশ্চিমবঙ্গে আসলে এগুলো হচ্ছে। রিসেন্টলি যে শুভেন্দু অধিকারী উগ্রবাদী একজন নেতা, তিনি যে কাজগুলো করছেন, আসলে গদিতে বসে তিনি তো এগুলো কিছুই বুঝছেন না, মুখ দিয়ে বললেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ তাকে ক্ষমতা দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষজনরা, এখন তারাই কান্নাকাটি করছে। এটাই আপনাদের সাথে হওয়ার উচিত ছিল। ঠিক আছে, নতুন স্বাদ পেতে চাইছেন, এবার নতুন স্বাদ ভোগ করুন। ঠিক আছে, এটাই আপনাদের জন্য ঠিক আছে। বিজেপি সরকার আসলে রিসেন্টলি যে কাজগুলো করছে পশ্চিমবঙ্গে, এর দ্বারা মুসলিমদের থেকে বেশি বিপাকী পড়ছে কে জানেন? হ্যাঁ, সনাতন ধর্মের মানুষরা। এবং তারা যে কিভাবে কান্নাকাটি করছে সেটা তো দেখতেই পেলেন। এটা তো মাত্র অল্প কিছু জন যাদের কাছে সাংবাদিক গিয়েছে, ঠিক আছে, জার্নালিস্ট যাদেরকে দেখিয়েছে আপনারা তো তাদেরকেই দেখেছেন। তবে এর থেকে বেশি কান্নাকাটির রোল পড়ে গিয়েছে। কারো তো 5 লাখ 10 লাখ টাকারও বেশি ঋণ রয়ে গিয়েছে, যাদের প্ল্যানিং ছিল গরু বিক্রি করে ঋণ পরিশোধ করে লাভ করবে। কোথায় গরুর বিক্রি হচ্ছে? কেউ তো আসছে না গরু নিতে। কিভাবে আসবে? তাদেরও তো একটা জীবনের মায়া আছে নাকি? তবে তাদের গরু নিয়ে যেতে বাধা দিচ্ছে কারা? আপনারাই তো দিচ্ছেন, সাধারণ মানুষরাই তো দিচ্ছে। ঠিক আছে, আপনারা দিচ্ছেন না। একজন সত্যিকারের সনাতন ধর্মের মানুষ হয়ে আপনারা এখন অন্য ধর্মের মানুষদের উপর প্রেশার হিট করছেন। কারণ সনাতন ধর্মের মানুষরা ভারতবর্ষে বেশি, মুসলিমরা কি করতে পারবে? সরকারও সনাতন ধর্মের, সবকিছুই সনাতন ধর্মের, মুসলিমরা কি? মুসলিমরা তো কিছুই না। দেখুন, আজকে যদি মুসলিমদেরকে গরু জবাই করতে না দেয়া হয় তাহলে কি হতে পারে জানেন? সত্যি বলছি, ভারতবর্ষের মুসলিমরা যদি গরুর মাংস না খায় তাহলে গরু কিন্তু আর জবাই হবে না। কারণ সনাতন ধর্মের মানুষরা তো গরু জবাই করে আর খাবে না। তখন একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এরকম ভাবে গরুর সংখ্যা মানুষের সংখ্যার থেকেও বেশি হয়ে যাবে। হ্যাঁ, তখন এই গরুগুলোকে পালার কোনো অর্থই থাকবে না। কেউ গরু লালন পালন করবে না। তখন তারা বাধ্য হয়ে গরুর ভরণ পোষণ দিতে না পেরে গরুগুলোকে রাস্তায় ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদি গরুগুলো রাস্তায় চলে আসে তাহলে মানুষের কি হতে পারে বুঝতে পেরেছেন? তো কি বলবো আর,
সময় হলে সবকিছু এমনিতেই বুঝতে পারবেন। এই যে দেখতে পেলেন কান্নাকাটি, এরকম আরো হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আসলে এটাই প্রাপ্য ছিল। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, অগ্রিম ঈদের শুভেচ্ছা সকলকে, এবং আমি চাই খুব দ্রুত যাতে এটার কোনো ব্যবস্থা হয়, যাতে করে সনাতন ধর্মের যে দাদা দিদিরা বর্তমানে বিপাকে আছেন তারা যাতে এই সমস্যা থেকে উদ্ধার হতে পারেন। হ্যাঁ, তাই সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এগিয়ে যেতে হবে। দেখুন, হিন্দু আর মুসলিম এটা শুধু ধর্মের একটা বিভেদ। আপনি যে দেশের, আরেকটা মানুষ যদি একই দেশে হয়, তাহলে ধর্মকে একটা সাইডে রাখুন, আপনি সেই দেশের নাগরিক, এটাকে আগে মাথায় রাখুন, ঠিক আছে? আর প্রতিটা ধর্মের মানুষকে সম্মান করবে, এটাই কিন্তু উত্তম কাজ, ঠিক আছে? মানব ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, যার ভিতরে মানবতা নেই সে কোনো ধর্মের মানুষ হতে পারে না। প্রতিটা ধর্মেই ফার্স্ট মানবতার কথা বলা হয়েছে। আগে মানুষ হও মানুষের মতো, তারপরে ধর্মকে নিয়ে কথা বলতে এসো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।